আপনি কি নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবছেন? আপনার মেধা, পদবি বা আভিজাত্য কি আপনাকে অহংকারী করে তুলছে? মনে রাখবেন, এই একটি গুনাহই ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। অহংকার কোনো গুণ নয়, বরং এটি আত্মিক এক ধ্বংসাত্মক ব্যাধি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করে বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার মানে হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। আপনি যা কিছু পেয়েছেন তার মালিক আপনি নন, বরং মহান আল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জমিনে অহংকার নিয়ে চলো না, কারণ তুমি তো কখনোই জমিনকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় কখনোই পাহাড় সমান হতে পারবে না। বিপরীতে বিনয় আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। তাই আজ থেকেই নিজের আমিত্ব বিসর্জন দিন এবং মাটির মানুষের মতো বিনয়ী হন। আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন।